হুম একটু ভেবে দেখা যাক বিষয়টা। কেউ ধরুন অত্যন্ত ভক্তি নিয়ে চোখ বন্ধ করে শান্তিতে ধ্যান করতে বসেছেন। হুম। তিনি চাইছেন ঐশ্বরিক শক্তির সাথে একটু যুক্ত হতে, কিন্তু অবচেতনভাবেই তার মনের ভেতরের গভীর ভয়, হতাশা আর নিরাপত্তাহীনতাগুলো, হ্যাঁ, ঠিক। ওইগুলোই তার চোখের সামনে এক ভয়ঙ্কর নেতিবাচক রূপ নিয়ে হাজির হল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো সেই রূপটি তারই জীবনী শক্তি শুষে নিয়ে ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছে। ওহ, এটা তো শুনতেই কোনো সাইকোলজিক্যাল থ্রিলারের মতো লাগছে। একদম, তাই না? কিন্তু তন্ত্রশাস্ত্র ঠিক এই বিপদের কথাই বলে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা তন্ত্র এবং শক্তি উপাসনার এমনই কিছু অজানা, আদি এবং অকৃত্রিম রূপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আর আমাদের হাতে থাকা উৎসগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু আধ্যাত্মিক বিশেষজ্ঞদের সাক্ষাৎকার, তান্ত্রিক শাস্ত্রের নিবিড় ব্যাখ্যা আর সাধকদের বাস্তব অভিজ্ঞতা। ঠিক, আমাদের লক্ষ্য হল তন্ত্রের আসল রূপ, গুরুর ভূমিকা এবং সাধারণ মানুষের জন্য ঘরে বসে নিরাপদ ধ্যানের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো খুঁজে বের করা। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। বলুন। আমি তন্ত্রের এই পুরো বিষয়টিকে হাই ভোল্টেজ বৈদ্যুতিক শক্তির সাথে তুলনা করতে পছন্দ করি। বিদ্যুৎ অত্যন্ত প্রয়োজনীয়, আর জেনারেটর থেকে আসা এই শক্তি পুরো শহরকে আলোকিত করতে পারে। একদম। কিন্তু যদি সঠিক ট্রান্সফরমার আর গ্রাউন্ডিং ওয়্যারিং না থাকে, তবে এই বিদ্যুৎই আক্ষরিক অর্থে সব পুড়িয়ে ছাই করে দিতে পারে। ঠিক বলেছেন। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো এই শক্তির রূপান্তরের বিজ্ঞানটাই সবচেয়ে গভীরে গিয়ে বোঝার মতো বিষয়। হ্যাঁ। আমাদের উৎসগুলো থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে তন্ত্র নিয়ে প্রচলিত যে ভয়ের ধারণাগুলো আছে তা বাদ দিলে এর মূল কাঠামোটা সম্পূর্ণ ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের মতো। তাই নাকি? ফিজিক্সের সাথে তন্ত্রের মিল। একদম। তন্ত্র হল মূলত মানুষের শরীরের ভেতরে থাকা সুপ্ত বা পোটেনশিয়াল এনার্জিকে কাইনেটিক বা গতিশীল শক্তিতে রূপান্তরিত করার একটি নিখুঁত মেকানিজম। আচ্ছা। মানুষের শরীর বা স্নায়ুতন্ত্রকে যদি একটা জটিল হার্ডওয়্যার হিসেবে ধরা হয়, তন্ত্র হল সেই প্রসেস যা এই হার্ডওয়্যারের সর্বোচ্চ ক্ষমতাকে আনলক করে। ওয়াও, তার এটা একটা ফাস্ট ট্র্যাক প্রসেস। হ্যাঁ, ঠিক তাই। উৎসগুলোতে বলা হয়েছে ভগবান শিব মানব কল্যাণের জন্যই এই প্রক্রিয়ার উদ্ভব করেছিলেন, যার মাধ্যমে যে কোনো কাজের ফলাফল বা শক্তির সঞ্চার অত্যন্ত দ্রুত পাওয়া যায়। কিন্তু যখনই আমরা ফাস্ট ট্র্যাক করার কথা বলছি আর শক্তির উপাসনার দিকে তাকাচ্ছি, বিশেষ করে মা কালীর উপাসনার ক্ষেত্রে, তখন ব্যাপারটা তো বেশ জটিল হয়ে দাঁড়ায়। তা তো বটেই। কারণ আদি শক্তিকে বলা হচ্ছে মহাবিশ্বের সৃষ্টির আদি উৎস, যা আমাদের চারপাশের প্রতিটি কণার মধ্যে বিদ্যমান। আর মা কালী হলেন মাদার অফ অল তন্ত্রাস, সকল তন্ত্রের আদিমাতা। ঠিক। কিন্তু তার রূপটি যদি আমরা বিশ্লেষণ করি, গলায় মুন্ডমালা, হাতে খড়গ, রক্তমাখা রূপ, এই তীব্র উগ্র রূপ কি আমাদের মনস্তত্ত্বে একটা প্রবল ধাক্কা দেয় না? এই রূপের পেছনের মেকানিজমটা আসলে কি? এই ধাক্কাটা দেওয়াটাই হল মূল উদ্দেশ্য। আচ্ছা। মা কালীর এই রূপটি আক্ষরিক অর্থে বাইরের জগতের কোনো রূপ নয়। এটি সম্পূর্ণ সাইকোলজিক্যাল এবং আধ্যাত্মিক একটি মেটাফর। মেটাফর রূপক অর্থে? হ্যাঁ, তার এক হাতে থাকা খড়গটি হল তীক্ষ্ণ প্রজ্ঞা বা ইন্টেলেক্টের প্রতীক, যা দিয়ে তিনি বাইরের কোনো শত্রু নয়, বরং আমাদের ভেতরের অজ্ঞানতা এবং ভ্রান্তিকে ছিন্ন করেন। ও আচ্ছা। আর ওই মুন্ডমালা? গলায় যে মুন্ডমালা, তা হল মানুষের অহংকার বা ইগোর প্রতীক। তন্ত্র বলছে, আমরা নিজেদের যে পরিচয়গুলো তৈরি করি, যে মোহ বা জাগতিক লালসায় আটকে থাকি, তা আমাদের শক্তির স্বাভাবিক প্রবাহকে আটকে রাখে। মা কালী সেই পরিচিত জগৎ, সময় বা কালকে ধ্বংস করেন। কিন্তু দাঁড়ান, একটু গভীরে গিয়ে বিষয়টা খতিয়ে দেখি। মানুষ সাধারণত দেবদেবীদের কাছে যায় তো শান্তি, নিরাপত্তার আশীর্বাদ পাওয়ার জন্য, তাই না? হ্যাঁ, সাধারণ মানুষ তো সেটাই চায়। কিন্তু মা কালীর রূপ এবং উপাসনা যদি এতটাই ধ্বংসাত্মক হয়, যা মোহ আর পরিচিত জগৎকে একেবারে ধ্বংস করে দেয়, তবে মানুষ কেন এই শক্তির দিকে আকৃষ্ট হয়? খুব লজিক্যাল প্রশ্ন। কেউ কেন স্বেচ্ছায় নিজের এত যত্নে গড়ে তোলার ইগো বা পরিচিত সত্তাকে ধ্বংস করতে চাইবে?
এর জন্য তো সাধারণ মানসিকতা যথেষ্ট নয়। একেবারেই যথেষ্ট নয়। আর এই কারণেই উৎসগুলোতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই উগ্র শক্তির উপাসনা কিন্তু সবার জন্য নয়। এর জন্য প্রচণ্ড মানসিক দৃঢ়তা প্রয়োজন, যাকে তান্ত্রিক শাস্ত্রে বীর বা যোদ্ধার মানসিকতা বলা হয়েছে। বীর মানে ওই তলোয়ার নিয়ে যুদ্ধ করার মতো কিছু? না না না, বীর মানে এই নয় যে কাউকে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে হবে। জীবনে বারবার ব্যর্থ হয়ে বারবার আঘাত পেয়েও আবার উঠে দাঁড়ানোর যে অদম্য রেজিলিয়েন্স, আচ্ছা। নিজের সবচেয়ে অন্ধকার দিকগুলোর মুখোমুখি হয়েও হাল না ছাড়ার যে জেদ, তাকেই বলা হয় বীরভাব। এই বীরভাবের অধিকারীরাই মা কালীর তীব্র শক্তির সাথে নিজেদের যুক্ত করতে পারেন। কারণ তারা ধ্বংসকে ভয় পান না। একদম ঠিক। তারা বোঝেন যে একটি পুরনো ত্রুটিযুক্ত বিল্ডিং না ভাঙলে সেখানে নতুন করে কোনো শক্তিশালী ইমারত তৈরি করা সম্ভব নয়। ও, বুঝতে পেরেছি। তার মানে এই উগ্ররূপ মানুষের মনস্তত্ত্বে প্রবল আঘাত করে ওই পুরনো ইমারত ভাঙার জন্য। হ্যাঁ। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ তন্ত্র যদি এতই শক্তিশালী এবং তীব্র হয় আর তার জন্য যদি বীরের মানসিকতা প্রয়োজন হয়, তবে তা একা একা চর্চা করা তো সম্ভব নয়। একেবারেই না। আমার সেই আগের উপমায় যদি ফিরে যাই, এটি তো অনেকটা লাইসেন্স ছাড়া ফর্মুলা 1 রেসিং কার চালানোর মতো। হ্যাঁ, ঠিক বলেছেন। কেউ হয়তো থিওরি জানে যে স্টিয়ারিং কিভাবে ঘোরাতে হয় বা ব্রেক কিভাবে কষতে হয়, কিন্তু গাড়ি যখন ঘন্টায় 300 কিলোমিটার বেগে ছুটবে, তখন স্নায়ুতন্ত্র, সে চাপ কিভাবে সামলাবে তা তো সে জানে না। নিখুঁত একটি বিশ্লেষণ। হ্যাঁ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, বিশেষ করে তান্ত্রিক সাধনায়, গুরুর ভূমিকা হল ঠিক ওই গ্রাউন্ডিং তার বা ট্রান্সফরমারের মতো, যা আপনি শুরুতে উল্লেখ করেছিলেন। রাইট। বই পড়ে বা ইন্টারনেট থেকে মন্ত্র জোগাড় করে জপ শুরু করাটা কিন্তু চরম বিপজ্জনক হতে পারে। উৎসগুলোতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, অবিচ্ছিন্ন পরম্পরা বা আনব্রোকেন লিনিয়েজ। মানে এমন একটি ধারা যা ভগবান শিব থেকে শুরু হয়ে গুরু শিষ্য পরম্পরায় আজ পর্যন্ত চলে আসছে। একদম তাই। একজন আসল গুরু কেবল কিছু নিয়মকানুন শিখিয়ে দেন না, তিনি শক্তিপাত করেন। এই শক্তিপাত মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? এটি কি কেবল একটি আশীর্বাদ, নাকি এর পেছনে নির্দিষ্ট কোনো ফিজিক্স আছে? হ্যাঁ, এর পেছনে পুরোপুরি ফ্রিকোয়েন্সি এবং রেজোনেন্সের বিজ্ঞান কাজ করে। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, আপনি যদি দুটো টিউনিং ফর্ক পাশাপাশি রাখেন এবং একটিতে আঘাত করেন, তবে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির কারণে অন্যটিও কাঁপতে শুরু করবে। গুরুর স্নায়ুতন্ত্র এবং শক্তির বলয় দীর্ঘ সাধনার কারণে একটি নির্দিষ্ট উচ্চ ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে। ও আচ্ছা। তিনি যখন দীক্ষা দেন, তখন তিনি তার নিজের সেই জাগ্রত শক্তি ব্যবহার করে শিষ্যের ভেতরের সুপ্ত মন্ত্রটিকে ভাইব্রেট করান বা জাগিয়ে তোলেন। গুরুর শক্তি ছাড়া ওই মন্ত্র নিছকই কিছু শব্দের সমষ্টি। এখানে একটা বড় খটকা লাগছে আমার। আমি উৎসগুলোতে দেখছিলাম মা কালীর কিছু অত্যন্ত উগ্র মন্ত্র আছে, যেমন 22 অক্ষরের একটি বিশেষ মন্ত্র। হ্যাঁ, অত্যন্ত শক্তিশালী মন্ত্র। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন যে যথাযথ গুরুর দীক্ষা এবং দীর্ঘ প্রস্তুতি ছাড়া এই ধরনের মন্ত্র জপ করা নিষেধ, কারণ এই মন্ত্রগুলো শরীরের ভেতরে এমন এক তীব্র শক্তির সঞ্চার করে যা স্নায়ুতন্ত্র বিকল করে দিতে পারে। এখানে স্নায়ুতন্ত্র বিকল হওয়া বলতে কি আক্ষরিক অর্থেই নিউরোলজিক্যাল ড্যামেজের কথা বোঝানো হচ্ছে, নাকি চরম মানসিক ব্রেকডাউনের কথা বলা হচ্ছে? দুটোই হতে পারে। আর উৎসগুলো ঠিক এই বিপদের কথাই আক্ষরিক অর্থে বোঝাতে চেয়েছে। আচ্ছা। আমাদের স্নায়ুতন্ত্র একটি নির্দিষ্ট মাত্রার প্রাণশক্তি বা ফ্লো ধারণ করতে অভ্যস্ত। উগ্র মন্ত্রগুলো যখন জপ করা হয়, তখন বিপুল পরিমাণ কাইনেটিক এনার্জি বা প্রাণশক্তি হঠাৎ করে মেরুদণ্ড দিয়ে মস্তিষ্কের দিকে ধাবিত হয়। উফ, সেটা তো মারাত্মক। হ্যাঁ, যদি শরীরের নাড়ি বা এনার্জি চ্যানেলগুলো আগে থেকে পরিষ্কার না থাকে আর মন যদি সেই শক্তির জন্য প্রস্তুত না থাকে, তবে এই অতিরিক্ত ভোল্টেজ স্নায়বিক শর্ট সার্কিট ঘটাতে পারে। শর্ট সার্কিট মানে হ্যালুসিনেশন বা ওই জাতীয় কিছু? একদম। মানুষের হ্যালুসিনেশন, সাইকোসিস, চরম অ্যাংজাইটি বা আক্ষরিক অর্থে শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে। এজন্যে গুরুর নির্দেশ ছাড়া এই মন্ত্রগুলো নিয়ে খেলা করাটা আক্ষরিক অর্থেই আগুন নিয়ে খেলার মতো। কিন্তু এই জায়গায় এসে একটা চরম বাস্তব সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। আসল গুরু, যিনি কোনো অবিচ্ছিন্ন পরম্পরা থেকে এসেছেন এবং যার নিজের স্নায়ুতন্ত্র ওই উচ্চমাত্রায় টিউন করা আছে, হ্যাঁ,
এমন গুরু তো আজকের দিনে পাওয়া খুবই বিরল। তাহলে যে মানুষটি কেবল আধ্যাত্মিক পথে পা বাড়াতে চাইছেন, তিনি কি করবেন? তার মানে কি গুরুর অভাবে সাধনার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে? না না, একেবারেই তা নয়। আর যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে এখানেই তন্ত্রের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। কিভাবে? শাস্ত্রে সাধারণ মানুষের জন্য অত্যন্ত নিরাপদ এবং কার্যকরী কিছু পদ্ধতির কথা বলা হয়েছে। সবার প্রথমেই যে উগ্র সাধনায় নামতে হবে বা দীক্ষা নিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা। যে কোনো বড় শক্তির সাথে যুক্ত হওয়ার আগে শরীর এবং মনকে প্রস্তুত করতে হয়। তান্ত্রিক ভাষায় একে বলা হয় ভিত্তি প্রস্তুত করা বা প্রিপেয়ারিং দ্য আধার। প্রিপেয়ারিং দ্য আধার? হ্যাঁ, আর এই আধার প্রস্তুত করার জন্য সরাসরি কোনো গুরুর দীক্ষার প্রয়োজন হয় না। ও হ্যাঁ, এবং সেই আধার প্রস্তুত করার ধাপগুলো বেশ চমৎকার এবং ব্যবহারিক। আমি উৎসগুলো থেকে যা দেখলাম, শুরুতে একটি শান্ত পরিবেশ তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে। ঠিক। একটি লাল রঙের আসনে বসা, রুদ্রাক্ষের মালা রাখা এবং একটি ঘি বা তেলের প্রদীপ জ্বালানো। এখানে ঘিয়ের প্রদীপ জ্বালানোর একটা খুব সুন্দর মেকানিজমের কথা বলা হয়েছে উৎসগুলোতে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। বলা হচ্ছে ঘিয়ের প্রদীপের শিখা নাকি আমাদের শরীরের সোলার প্লেক্সাস বা নাভি চক্রের সাথে যুক্ত হয়। এই মেকানিজমটা একটু বুঝতে চাই। একটা বাইরের প্রদীপের আগুন কিভাবে শরীরের ভেতরের শক্তির চক্রের সাথে কানেক্ট করে। এটি পুরোটাই একটি ফ্রিকোয়েন্সি বা স্পন্দনের খেলা। তান্ত্রিক বিজ্ঞান অনুযায়ী আমাদের শরীরের নাভিচক্র বা সোলার প্লেক্সাস হল অগ্নি উপাদানের কেন্দ্র। আচ্ছা। এটি আমাদের জীবনী শক্তি, আত্মবিশ্বাস এবং হজম ক্ষমতার নিয়ন্ত্রণকারী। শুধু খাবার নয় কিন্তু, অভিজ্ঞতা এবং আবেগ হজম করার ক্ষমতাও। ওয়াও। একটি খাঁটি ঘিয়ের প্রদীপের যে নির্দিষ্ট আলোর ফ্রিকোয়েন্সি এবং অরা থাকে, তা আমাদের সোলার প্লেক্সাসের ফ্রিকোয়েন্সির সাথে নিখুঁতভাবে ম্যাচ করে। যেটা হয়তো মোমবাতি বা অন্য আলোতে হয় না। একদম ঠিক। মোমবাতি বা বৈদ্যুতিক আলোতে এই ফ্রিকোয়েন্সি তৈরি হয় না। তাই ঘিয়ের প্রদীপের সামনে বসলে অবচেতনভাবেই আমাদের ভেতরের অগ্নিকেন্দ্র শান্ত এবং ব্যালেন্সড হতে শুরু করে, যা ধ্যানকে অনেক গভীরে নিয়ে যেতে সাহায্য করে। তার মানে এটি হলো মেইন সফটওয়্যার ইনস্টল করার আগে হার্ডওয়্যারকে কুল ডাউন এবং প্রস্তুত করার একটা প্রক্রিয়া। হ্যাঁ, চমৎকার উপমা। এরপর আসছে প্রাথমিক জপের পালা। সরাসরি কোনো জটিল মন্ত্রে না গিয়ে ওং নমঃ শিবায় বা ওং দুং দুর্গায় নমঃ এর মতো শান্ত এবং সর্বজনীন মন্ত্র জপ করার কথা বলা হয়েছে। এগুলো কি মূলত আমাদের শরীরের চারপাশের অদৃশ্য শক্তির বলয় বা অরাকে পরিষ্কার করার জন্য কাজ করে? ঠিক তাই। এগুলোকে আপনি অ্যান্টিভাইরাস স্ক্যানের মতো ভাবতে পারেন। হাহা, অ্যান্টিভাইরাস স্ক্যান। হ্যাঁ, এই শান্ত মন্ত্রগুলো দীক্ষা ছাড়াই জপ করা যায়। প্রতিদিন নির্দিষ্ট সময় এগুলো জপ করলে আমাদের মনের ভেতরের অস্থিরতা, নেতিবাচক চিন্তার প্যাটার্ন এবং পারিপার্শ্বিক নেতিবাচক শক্তিগুলো পরিষ্কার হতে থাকে। শরীর ধীরে ধীরে একটি স্টেবল বা স্থিতিশীল অবস্থায় আসে। আচ্ছা, তো এই স্থিতিশীল অবস্থায় আসার পরেই তো আসে সেই মূল ধ্যানটির কথা, যাকে উৎসগুলোতে সাধারণ মানুষের জন্য সবচেয়ে নিরাপদ বলা হচ্ছে, আলোর ধ্যান। একদম। চোখ বন্ধ করে বাইরের পৃথিবী থেকে মনোযোগ সরিয়ে হৃদয়ের গভীরে মনঃসংযোগ করা, সেখানে ইষ্টদেবতাকে একটি সম্পূর্ণ বিশুদ্ধ সাদা আলোর তৈরি রূপ হিসাবে কল্পনা করা, অথবা কেবল একটি উজ্জ্বল সাদা আলোর শিখা হিসেবে ধ্যান করা। হ্যাঁ। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? তন্ত্র বা শাস্ত্রে তো দেবদেবীদের এত নিখুঁত এবং বিস্তারিত মূর্তির বর্ণনা রয়েছে, মা কালীর এত বিস্তারিত রূপ, তাহলে কেন সেই মূর্তির বদলে সব কিছুর ফর্ম বা রূপ বাদ দিয়ে সরাসরি নিরাকার সাদা আলোর ধ্যান করতে বলা হচ্ছে? এই জায়গাটাই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অংশ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এর পেছনে অত্যন্ত গভীর একটি মনস্তাত্ত্বিক এবং তান্ত্রিক বিজ্ঞান লুকিয়ে আছে, আচ্ছা। যাকে আমরা থট ফর্ম তৈরি হওয়ার মেকানিজম বলতে পারি। একটু আগেই আমরা আলোচনা করেছি যে উগ্র রূপের ধ্যান করার জন্য বীর মানসিকতার প্রয়োজন। রাইট। এখন ধরুন একজন সাধারণ মানুষ যার মনে অবদমিত ভয়, ডিপ্রেশন, রাগ বা অস্থিরতা রয়েছে, তিনি যদি মা কালীর ওই খড়গধারী রক্তমাখা উগ্র রূপটির ধ্যান করতে বসেন, তখন কি ঘটবে? কি ঘটবে? তার মন যেহেতু ভয়ের দ্বারা আচ্ছন্ন, সে যখন তীব্র মনোযোগ দিয়ে ধ্যান করবে, অবচেতনভাবেই সে ওই মূর্তির সাথে নিজের মানসিক ভয়গুলোকে মিশিয়ে ফেলবে। ও, তার মানে মানুষটি ভাবছে সে ঐশ্বরিক দেবতার ধ্যান করছে, কিন্তু আসলে তার নিজের সাইকোলজিক্যাল প্রজেকশনসগুলোই ওই মূর্তির ওপর আরোপিত হচ্ছে। শুধু আরোপিত হওয়া নয়,
তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এর বিপদটা আরও গভীর। তীব্র মনোযোগের কারণে সেই ভয় বা নেতিবাচক আবেগগুলো অ্যাস্ট্রাল প্লেন বা সূক্ষ্ম জগতে একটি স্বাধীন নেতিবাচক সত্তার রূপ নিতে শুরু করে। মাই গড! এগুলোকে থট ফর্ম বলা হয়। যখন কেউ ভয় নিয়ে ধ্যান করে তখন সে নিজের অজান্তেই তার ভয় দিয়ে এমন একটি সত্তা তৈরি করে ফেলে যা দেখতে ভয়ঙ্কর এবং নেতিবাচক। আর আপনি তো শুরুতেই বলছিলেন যে একবারই সত্তা তৈরি হয়ে গেলে তা ওই ব্যক্তির জীবনী শক্তি বা এনার্জি শুষে নিতে থাকে। একদম ঠিক ধরেছেন। ওই থট ফর্ম বা নেতিবাচক সত্তাটি তখন ওই ব্যক্তির ভয় থেকেই খাদ্য গ্রহণ করতে শুরু করে। কারণ ভয়ই তার সৃষ্টির কারণ। হ্যাঁ, ফলে ওই মানুষের ভয় কমার বদলে আরও বহুগুণ বেড়ে যায়, তার মানসিক অস্থিরতা চরমে পৌঁছায়। তখন অনেকেই ভুল করে ভাবেন যে দেবতা হয়তো রুষ্ট হয়েছেন বা তার ওপর কোনো কালো জাদু করা হয়েছে। কিন্তু আসলে এই পুরো দানবটাই তার নিজের মনের সৃষ্টি, যা তার দেওয়া শক্তি দিয়েই তাকে আক্রমণ করছে। ঠিক তাই। এটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা বিষয়। তার মানে ভয় নিয়ে উগ্র দেবতার ধ্যান করাটা একটা সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল বুমেরাং হয়ে নিজের দিকেই ফিরে আসতে পারে। হ্যাঁ, আর ঠিক এই কারণেই সাধারণ মানুষের জন্য মূর্তির বদলে সাদা আলোর ধ্যানকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই সাদা আলোকে আমরা কি কম্পিউটারের সেফ মোডের সাথে তুলনা করতে পারি? সেফ মোড? হ্যাঁ, মানে যেখানে আপনি মূল অপারেটিং সিস্টেমে প্রবেশ করছেন ঠিকই, কিন্তু কোনো থার্ড পার্টি ম্যালওয়্যার বা ভাইরাস আপনার সিস্টেমকে ক্র্যাশ করাতে পারবে না। এটা একটা চমৎকার আধুনিক উপমা। সাদা আলোর ধ্যান ঠিক সেফ মোডের মতো কাজ করে। সাদা আলো হল পরম বিশুদ্ধতা, শান্তি এবং ঐশ্বরিক শক্তির আদি রূপ। রাইট। এই আলোর নিজস্ব কোনো আকার বা উগ্রতা নেই। ফলে আপনার মন চাইলেও সেই সাদা আলোর ওপর কোনো ভয়, রাগ বা নেতিবাচক থটফর্ম প্রজেক্ট করতে পারে না। কারণ এখানে ভয়ের কোনো হুক নেই যেখানে মন আটকে যাবে। একদম। এটি একটি অন্তর্নিহিত নিরাপত্তা ব্যবস্থা বা বিল্ট ইন সেফটি ফিচার। এটি সরাসরি আপনাকে ঐশ্বরিক শক্তির মূল উৎসের সাথে সংযোগ স্থাপন করিয়ে দেয়, কিন্তু মনকে কোনো ধরনের মানসিক বিভ্রম বা ভয়ের দানব তৈরি করার সুযোগ দেয় না। অসাধারণ একটা মেকানিজম। এই সেফটি ফিচারের কারণেই গুরুর সরাসরি তত্ত্বাবধান ছাড়া এটি সবচেয়ে সেরা উপায়। একজন মানুষ ধীরে ধীরে নিজের আধার বা ভিত্তি প্রস্তুত করছেন, নিজের অরা পরিষ্কার করছেন এবং পরম শক্তির সাথে যুক্ত হচ্ছেন কোনো ঝুঁকি ছাড়াই। উৎসগুলোতে বলা হয়েছে যখন এই প্রস্তুতির সম্পূর্ণ হবে তখন ঐশ্বরিক শক্তি নিজেই এমন কোনো পরিস্থিতি তৈরি করবে বা এমন কোনো গুরুর সন্ধান দেবে যিনি সাধনার পরবর্তী ধাপে নিয়ে যাবেন। তার আগ পর্যন্ত এই আলোর ধ্যানই হল সবচেয়ে বড় রক্ষা কবচ। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখা খুব জরুরি। কি কথা? আধ্যাত্মিকতার যাত্রা মানেই কোনো ম্যাজিক শো নয় যে আজকে ধ্যান শুরু করলাম আর কালকেই আমার থার্ড আই খুলে গেল বা আমি অবিশ্বাস্য কোনো শক্তি পেয়ে গেলাম। ঠিক, এটি একটি দীর্ঘমেয়াদী এবং ধৈর্যশীল প্রক্রিয়া। আমাদের স্নায়ুতন্ত্রকে একটি সাধারণ 100 ভোল্টের তার থেকে 1000 ভোল্টেজ নেওয়ার মতো হাই টেনশন তারে আপগ্রেড করতে সময় লাগে। তাড়াহুড়ো করে শর্টকাট খুঁজতে গেলে আক্ষরিক অর্থেই সেই সার্কিট পুড়ে যেতে পারে। একদম। তাই প্রতিদিন একটু একটু করে নিজের আধার প্রস্তুত করাই হল সবচেয়ে বড় সাধনা। চমৎকার। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন সব তথ্যের মুখোমুখি হয়েছি যা আমাদের প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দেয়। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা বুঝতে পারলাম যে তন্ত্র কোনো রহস্যময় অন্ধকার জগতের বিদ্যা নয়। এটি মূলত মানুষের ভেতরের পোটেনশিয়াল এনার্জিকে কাইনেটিক এনার্জিতে রূপান্তর করার বিজ্ঞান। ঠিক। মা কালীর খড়গ বাইরের কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের ভেতরের অহংকার এবং মোহকে কেটে ফেলার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আধ্যাত্মিক পথে অবিচ্ছিন্ন গুরু পরম্পরার মাধ্যমেই সঠিক ফ্রিকোয়েন্সিতে শক্তির সঞ্চার হয়। গুরুর অনুপস্থিতিতে একা একা উগ্র সাধনা করাটা নিজের তৈরি ভয়ের দানবের কাছে নিজেকে সঁপে দেওয়ার মতোই বিপজ্জনক। আর যারা এই পথে নতুন তাদের জন্য নিরাপদ পথ হল ঘরে বসে ভিত্তি প্রস্তুত করা এবং পরম শান্তির প্রতীক সাদা আলোর ধ্যান করা, যা যে কোনো ধরনের মানসিক বিভ্রম থেকে আমাদের রক্ষা করে। একদম ঠিক বলেছেন। আজকের এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তবে শেষ করার আগে যারা এতক্ষণ ধরে এই আলোচনা শুনছেন তাদের জন্য একটি বিষয় ভাবনার খোরাক হিসাবে ছেড়ে দিতে চাই। আমরা সাধারণত আধ্যাত্মিকতার চর্চা করি নতুন কিছু অর্জন করার জন্য। সেটা হতে পারে মানসিক শান্তি, জাগতিক সাফল্য অথবা বিশেষ কোনো ঐশ্বরিক ক্ষমতা।
কিন্তু তন্ত্রের এই প্রাচীন দর্শন, বিশেষ করে মা কালীর উগ্র রূপ, আমাদের নীরবে একটা রূঢ় সত্যের মুখোমুখি দাঁড় করায়। হ্যাঁ, পরম প্রাপ্তি আসলে নতুন কিছু অর্জন করার মাঝে লুকিয়ে নেই, বরং আমরা নিজেদের যে পরিচয়, যে ইগো বা যে সত্তাটিকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরে বেঁচে থাকি, সেই অহংবোধের সম্পূর্ণ বিলুপ্তির মাঝেই আসল মুক্তি লুকিয়ে আছে। যদি সত্যিকারের ঐশ্বরিক ক্ষমতা অর্জন মানে নিজের পরিচিত সত্তাকে সম্পূর্ণ শূন্য করে ফেলা হয়, তবে প্রশ্ন হল, যারা শুনছেন, আপনারা কি সত্যি সত্যি সেই চরম শূন্যতার মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত?